বাংলাদেশি নাগরিকদের জন্য ভিসা পুনরায় চালু করার ক্ষেত্রে উল্লেখযোগ্য অগ্রগতির জন্য সংযুক্ত আরব আমিরাতকে ধন্যবাদ জানিয়ে বিভিন্ন খাতে দেশটির বিনিয়োগ প্রস্তাবকে স্বাগত জানিয়েছেন প্রধান উপদেষ্টা প্রফেসর মোহাম্মদ ইউনূস। আজ রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় সংযুক্ত আরব আমিরাতের সহনশীলতা ও সহাবস্থান মন্ত্রণালয়ের মন্ত্রী শেখ নাহিয়ান বিন মোবারক আল নাহিয়ানের নেতৃত্বে একটি উচ্চ পর্যায়ের প্রতিনিধি দল প্রধান উপদেষ্টার সঙ্গে সাক্ষাৎ করলে তিনি এ কৃতজ্ঞতা প্রকাশ করেন। প্রতিনিধি দলের মধ্যে ছিলেন সংযুক্ত আরব আমিরাতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী আহমেদ বিন আলী আল সায়েক, বিনিয়োগ মন্ত্রণালয়ের আন্ডার সেক্রেটারি মোহাম্মদ আব্দুর রহমান আল হাবি। আল নাহিয়ান প্রধান উপদেষ্টাকে বলেন তিনি বন্ধুত্ব ও সংহতি প্রকাশ করতে সংযুক্ত আরব আমিরাতের প্রেসিডেন্টের নির্দেশে বাংলাদেশে এসেছেন। নাহিয়ান বলেন সংযুক্ত আরব আমিরাত বিনিয়োগ থেকে ভিসা পর্যন্ত সব ক্ষেত্রে বাংলাদেশকে সহযোগিতা নিশ্চিত করতে চায়। সম্প্রতি সংযুক্ত আরব আমিরাত প্রতিদিন 30 থেকে 50টি ভিজিট ভিসা জারি শুরু করেছে। এছাড়া ব্যবসায়িক প্রতিনিধি দলের জন্য গত কয়েক সপ্তাহে বাল্ক ভিসা দ্রুততর করা হয়েছে। এছাড়া দক্ষ কর্মসংস্থান ভিসার জন্য অনলাইন সিস্টেম পুনরায় সক্রিয় করেছে মানব সম্পদ মন্ত্রণালয়। ইতোমধ্যে সিকিউরিটি গার্ডদের জন্য 500 ভিসা জারি করা হয়েছে এবং আরও 1000 ভিসা অনুমোদনের অপেক্ষায় রয়েছে। বৈঠকে বাংলাদেশে নিযুক্ত সংযুক্ত আরব আমিরাতের রাষ্ট্রদূত আব্দুল্লাহ আলী আল হামুদি এবং আমিরাতে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত তারেক আহমেদ উপস্থিত ছিলেন। এর আগে দুপুরে শেখ নাহিয়ান বিন মোবারক আল নাহিয়ানের নেতৃত্বে সংযুক্ত আরব আমিরাতের প্রতিনিধিরা এক সংক্ষিপ্ত সফরে ঢাকায় আসেন। হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে তাদের স্বাগত জানান প্রধান উপদেষ্টার বিশেষ দূত লুৎফে সিদ্দিকী। প্রধান উপদেষ্টার সঙ্গে বৈঠকের পর সংযুক্ত আরব আমিরাতের প্রতিনিধিরা বাংলাদেশ ত্যাগ করেন।